বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফতিয়ার বা ৮ নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট দুই প্রকার আজওয়াব গ্রুপ এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট ৬ প্রকার নাকিস গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি। মাহমুজুল ফা গ্রুপের আইন কালিমায়ের অক্ষর বিবেচনায় মাহমুজুল ফা গ্রুপকে দুই ভাগে ভাগ করা যায়। আইন কালিমাতে একমাত্র খ অক্ষর বিশিষ্ট প্রথম প্রকার মাহমুজুল ফা গ্রুপ এবং আইন কালিমাতে খ অক্ষর ব্যতীত অন্য যে অক্ষর বিশিষ্ট দ্বিতীয় প্রকার মাহমুজুল ফাগু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট হামজা এবং আইন কালিমাতে একমাত্র খ অক্ষর বিশিষ্ট প্রথম প্রকার মাহমুজুল ফা গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, দুঃখিত। সোলাসি মাজিদ ফি এর আওতাধীন ৩ ভাগে বিভক্ত ৮টি ফর্মের ৭, ৮ ও ১০ নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মুদারে আমর ও নাহি এর অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারেতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় আজকে রূপান্তরের জন্য বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট হামজা এবং আইন কালিমাতে একমাত্র খ অক্ষর নিয়ে গঠিত প্রথম প্রকার মাহমুজুল ফা গ্রুপের জন্য নির্বাচিত একমাত্র ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আল ইত্তিখাজ, যার মূল অক্ষর বা রুট লেটার হচ্ছে হামজা, খ, জাল। এই রুট লেটারের ফা কালিমার হামজা থাকার জন্য এটা মাহমুজ গ্রুপের অন্তর্ভুক্ত, আর আইন কালিমাতে খ থাকায় এটা মানে ২ ভাগে বিভক্ত। মানে এটা এই বিভাজনটা আমার নিজ দ্বারা করে করা। খ একমাত্র খ অক্ষরের হলো প্রথম প্রকার মাহমুজুল ফাগরু এবং খ ব্যতীত অন্য অক্ষর থাকলে সেটা তখন দ্বিতীয় প্রকার মাহমুজুল ফাগরু। আর আর আল ইত্তাখাযু এর অর্থ হচ্ছে গ্রহণ করা। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফা গ্রুপের মাদি এর গঠন উপস্থাপন করছি। মাদি গঠন করতে প্রথম যে কায়দাটি প্রয়োজন হবে সেটা হলো যে পাশাপাশি দুইটি হামজা এর প্রথমটি যদি জের যুক্ত হয় এবং দ্বিতীয়টি হরকত যুক্ত হলে দ্বিতীয় হামজায়ের হরকত অনুযায়ী তাকে ইয়া দ্বারা পরিবর্তন করে মিলিয়ে পড়তে হয়। আবারও বলছি, পাশাপাশি দুইটি হামজা এর প্রথমটা যদি জের যুক্ত হয় আর দ্বিতীয়টি হরকত যুক্ত যদি হয়, তাহলে দ্বিতীয় হামজায়ের হরকত অনুযায়ী তাকে ইয়া দ্বারা পরিবর্তন করে মিলিয়ে পড়তে হয়। দ্বিতীয় কায়দা, কায়দা ৩৩, বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের আইন কালিমাতে একমাত্র খ অক্ষর হলে ফা কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হয়। এটি হলো প্রথম প্রকারের জন্য এই কায়দাটি প্রয়োজনীয়, দ্বিতীয় প্রকারের জন্য এই কায়দাটি প্রয়োজন না। আবারও বলছি, আইন কালিমাতে যদি একমাত্র খ অক্ষর হয়, সেই আম, ক্রিয়ার যদি ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকে, তাহলে ওই ওয়াও অথবা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হয়। এই কায়দা দুটি প্রয়োগ করে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়ার বা ৮ নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের মাদি এর গঠন উপস্থাপন করছি। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা।
আল ইত্তিখাজু মাজদারের ফা কালিমা হচ্ছে হামজা, আইন কালিমা হচ্ছে খ, লাম কালিমা হচ্ছে জাল। এখানে মাদি গঠনে ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত আলিফ, সেক্ষেত্রে ফা কালিমাকে সুকুন, অতএব হামজার উপরে সুকুন। ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা, এটি হলো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা অতিরিক্ত জবরযুক্ত তা আনতে হয়। আর আইন কালিমাতে মাদির আইন কালিমাতে জবর, তো খয়ের উপরে জবর, এবং লাম কালিমায় জালের উপরে জবর। আমি প্রথম যেটা কায়দা করেছিলাম যে যে পাশাপাশি দুইটি হামজা, এখানে খেয়াল করে দেখি যে পাশাপাশি দুইটি হামজা, প্রথমটি হচ্ছে 8 নম্বর ফর্মের গঠনের জন্য ফা কালিমার পূর্বে হামজা, আর দ্বিতীয়টি হচ্ছে ফা কালিমার হামজা। পাশাপাশি দুইটি হামজা থাকলে এই দ্বিতীয় হামজাটাকে প্রথম ইয়া দ্বারা পরিবর্তন করতে হয় এই দ্বিতীয় প্রথম হামজার হরকত মোতাবেক। অথবা এখানে জের থাকলে হবে এটা ইয়া, পেশ থাকলে, যদি পেশ থাকতো তাহলে ওয়াও আসতো, আর জবর থাকলে তো আলিফ এমনি ছিল। তো জের থাকার কারণে এটি ইয়া দ্বারা পরিবর্তিত হবে প্রথম কায়দা মোতাবেক। তাহলে জের যুক্ত আলিফ, ইয়া, এবং ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনের জবরযুক্ততা, আইন কালিমাতে জবর, লাম কালিমাতে জবর। এখন আমাদের এই যে দ্বিতীয় কায়দা, যে যদি আইন কালিমাতে যদি একমাত্র অক্ষর খ হয়, অন্য কোনো অক্ষর না, শুধু যদি খ হয়, তাহলে এই ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া থাকলে এই ওয়াও এবং ইয়াটা তা দ্বারা পরিবর্তন হয়ে যায়। যেহেতু এটি আইন কালিমাতে একমাত্র অক্ষর খ আছে এবং ফা কালিমাতে ইয়া আছে, অতএব এই ইয়াটা তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে তায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমা খয়ের উপরে জবরযুক্ত খ, লাম কালিমায় জাল। পাশাপাশি দুইটি একই অক্ষর তা হওয়ায় দুটিকে দ্বিতীয় অক্ষরের হরকত মোতাবেক ঈদগম করে, অর্থাৎ জবর দ্বারা ঈদগম করে আমাদের চূড়ান্ত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল ইত্তাখজা। আমরা একটু গঠনটা দেখি। ইত্তাখজা, মাজদার আল ইত্তিখজু এর ফা কালিমের জের যুক্ত আলিফের পূর্বে, সুকুন যুক্ত আলিফের পূর্বে জের যুক্ত আলিফ হওয়ায় ফা কালিমা সুকুন যুক্ত হামজাকে সুকুন যুক্ত ইয়া দ্বারা পরিবর্তন সহ এই যে পরিবর্তিত ফা কালিমার সুকুন যুক্ত ইয়াকে, যেহেতু একমাত্র আইন কালিমাতে একমাত্র অক্ষর খ আছে, এই জন্য ইয়াকে তা দ্বারা পরিবর্তনে পাশাপাশি দুটি একই অক্ষর হওয়ায় সুকুন যুক্ত প্রথমটিকে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করে আইন কালিমা খ আর লাম কালিমা জালের জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হলো ইত্তাখাজা। যেহেতু মাজদার আল ইত্তিখাজু এর অর্থ গ্রহণ করা, তাই ইত্তাখাজা অর্থ হবে সে একজন পুরুষ গ্রহণ করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের মাদি রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়ব এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়ব এর গঠন দেখিয়েছিলাম। ইত্তাখাজা, সে একজন পুরুষ গ্রহণ করেছে। দ্বিবচন হবে ইত্তাখাজা, তারা দুইজন পুরুষ গ্রহণ করেছে। ইত্তাখাজু, তারা সকল পুরুষ গ্রহণ করেছে। এবার স্ত্রীলিঙ্গ, ইত্তাখাজাত, সে একজন মহিলা গ্রহণ করেছে। ইত্তাখাজাতা, ইত্তাখাজাতা, তারা দুইজন, ইত্তাখাজাতা, তারা দুইজন মহিলা গ্রহণ করেছে। ইত্তাখাজনা, তারা সকল মহিলা গ্রহণ করেছে। থার্ড পারসন বা গয়বের পরে এখন আমি সেকেন্ড পারসন বা হাজিরের রূপান্তর উপস্থাপন করছি। ইত্তাখাজতা, তুমি একজন পুরুষ গ্রহণ করেছো। ইত্তাখাজতুমা, তোমরা দুইজন পুরুষ গ্রহণ করেছো। ইত্তাখাজতুম, তোমরা সকল পুরুষ গ্রহণ করেছো। ইত্তাখাজতি, তুমি একজন মহিলা গ্রহণ করেছো। ইত্তাখাজতুমা, তোমরা দুইজন মহিলা গ্রহণ করেছো। ইত্তাখাজতুন্না, তোমরা সকল মহিলা গ্রহণ করেছো।
সেকেন্ড পার্সনের পরে এখন ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। ইত্তাখাজতু একবচন পুলিঙ্গ, ইত্তাখাজতু একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইত্তাখাজতু। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা গ্রহণ করেছি। ইত্তাখাজনা বহুবচন পুলিঙ্গ, আর একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইত্তাখাজনা। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা গ্রহণ করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে আহ, একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে একবচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে একবচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠন উপস্থাপন করেছিলাম। ইত্তাখাজা, সে একজন পুরুষ গ্রহণ করেছে। ইত্তাখাজা, তারা দুইজন পুরুষ গ্রহণ করেছে। ইত্তাখাজু, তারা সকল পুরুষ গ্রহণ করেছে। এবার স্ত্রীলিঙ্গ ইত্তাখাজাত, সে একজন মহিলা গ্রহণ করেছে। ইত্তাখাজাতা, তারা দুইজন মহিলা গ্রহণ করেছে। ইত্তাখাজনা, তারা সকল মহিলা গ্রহণ করেছে। পার্সন ওয়াইজের ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গিয়েছি, যেটা হলো মাজি এর 6 নম্বর ক্রিয়া, অর্থাৎ বহুবচন স্ত্রীলিঙ্গ আসলে এর শেষে একটা বহুবচন স্ত্রীলিঙ্গের চিহ্ন জবরযুক্ত নুন আসে। তো এই জবরযুক্ত নুনের পূর্ব অংশ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলো গঠিত হবে। তাহলে ইত্তাখাজ এর সঙ্গে তা যুক্ত হয়ে ওয়াহিদ মুজাক্কার হাজির হবে ইত্তাখাজতা। ইত্তাখাজতা, তুমি একজন পুরুষ গ্রহণ করেছো। ইত্তাখাজতুমা, তোমরা দুইজন পুরুষ গ্রহণ করেছো। ইত্তাখাজতুম, তোমরা সকল পুরুষ গ্রহণ করেছো। এবার স্ত্রীলিঙ্গ ইত্তাখাজতি, তুমি একজন মহিলা গ্রহণ করেছো। ইত্তাখাজতুমা, তোমরা দুইজন মহিলা গ্রহণ করেছো। ইত্তাখাজতুন্না, তোমরা সকল মহিলা গ্রহণ করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে একবচন পুলিঙ্গ ইত্তাখাজতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইত্তাখাজতু। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা গ্রহণ করেছি। বহুবচন পুলিঙ্গ হবে ইত্তাখাজনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইত্তাখাজনা। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা গ্রহণ করেছি। মাদি এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠনে ওই মাদিয়ে যে কায়দা ব্যবহার করেছি সেই একই কায়দা, যে পাশাপাশি হামজের প্রথমটি যদি জের যুক্ত হয় তাহলে আর দ্বিতীয়টি যদি হরকত যুক্ত হলে, দুইটা হামজার প্রথমটা জের যুক্ত দ্বিতীয়টা হরকত যুক্ত হলে ওই দ্বিতীয় হামজাকে প্রথম হামজার হরকত অনুযায়ী, অর্থাৎ প্রথমটা যেহেতু জের যুক্ত আছে অথবা এটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে মিলিয়ে পড়তে হবে। আরেকটি হলো যে কায়দাটি মাজির ক্ষেত্রে এখানে একটা কথা লেখা হয়নি, সেটা হলো যে বাবে ইফতিয়াল এর আইন কালিমাতে যদি একমাত্র খ অক্ষর হয়, এটা আর অন্য কোনো অক্ষরের ক্ষেত্রে প্রয়োজন না। আইন কালিমাতে একমাত্র খ অক্ষর হলে ফা কালিমাতে যদি দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হয় তাহলে ওই দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হয়। কিন্তু আইন কালিমাতে খ অক্ষর ব্যতীত, যেটা আমি মানে মাহমুজুল ফায়ের দ্বিতীয় গ্রুপ হিসাবে বিবেচনা করেছি, সেই খ ব্যতীত অন্য কোনো অক্ষর হলে এই ওয়াও এবং ইয়াকে আর তা দ্বারা পরিবর্তন করতে হবে না। এটা এই খ থাকলে এটাকে ওয়াও এবং ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের মুদারের গঠন উপস্থাপন করছি। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। মাজদার আল ইত্তিখাজু এর ফা কালিমা হচ্ছে হামজা, আইন কালিমাতে খ, লাম কালিমাতে জাল। মুদারে গঠন করার আগে অন্যান্য ক্রিয়ার নেই, আগে মাদি এর গঠন উপস্থাপন করব, মাদি এর থেকে আমরা মুদারেতে চলে যাব। তাহলে মাদি গঠন করতে গেলে ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত আলিফ, আর ফা কালিমাতে সুকুন যুক্ত, সুকুন যুক্ত হামজা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা। আইন কালিমা খয়ের উপরে জবর, লাম কালিমা জালের উপরে জবর। এখন পাশাপাশি দুটি হামজা প্রথম আমাদের মানে
কায়দা মোতাবেক পাশাপাশি দুটি হামজা হওয়ায় দ্বিতীয় হামজাটিকে প্রথম হামজার হরকত অনুযায়ী, প্রথম হামজার জের আছে, অতএব এই দ্বিতীয় হামজাটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের জের, ইয়ার সুকুন, ইয়া সুকুন এবং ইয়া ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্মের গঠনে একটা জবরযুক্ত তা, ক্ষয়ের উপরে জবর, লাম কালিমায় জাল। এখন আমরা মুদারে গঠন করতে গেলে এখানে আলামতে মুজারে আনবো। আলামতে মুজারে তো আমরা জানি মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন। 4টে যে কোনো একটা আনলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি, আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হওয়ায় জবরযুক্ত ইয়া এনেছি। এই আলামতে মুজারেটা মাদিতে যেটা ফা কালিমার পূর্বে যেটা জের যুক্ত আলিফ ছিল তার স্থলাভিষিক্ত হবে, অর্থাৎ আলামতে মুজারে আসলে তখন আর এই জের যুক্ত আলিফ থাকবে না। তাহলে জের জবরযুক্ত ইয়া। আর হলো যে দ্বিতীয় কায়দা মোতাবেক যদি আইন কালিমাতে একমাত্র অক্ষর যদি খ থাকে, একমাত্র অক্ষর খ, আবার বলছি অন্য কোনো অক্ষর থাকলে এই কায়দাটি প্রযোজ্য না। একমাত্র অক্ষর খ থাকলে ফা কালিমাতে ওয়াও বা ইয়া হলে এটা তা দ্বারা পরিবর্তন হয়ে যায়। যেহেতু পাশাপাশি দুটি হামজার প্রথমটি জের যুক্ত ছিল, দুই হামজা হওয়ায় জেরের কারণে দ্বিতীয় হামজাটা ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে, এবং ইয়া এর কারণে এবং একমাত্র আইন কালিমায় খ অক্ষর হওয়ার কারণে ইয়াটা তা দ্বারা পরিবর্তিত হয়েছে। তাহলে আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনের জবরযুক্ততা, এতো যেহেতু মুদারে, অতএব বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হওয়ার কারণে হয়ের নিচে জের, আর মুদারে হওয়ার কারণে লাম কালিমাতে পেশ। এখন পাশাপাশি দুইটি তা হয়, প্রথমটি সুকুন, দ্বিতীয়টি জবর হয়, দ্বিতীয়টির হরকত মোতাবেক পরস্পর ইদগাম করে আইন কালিমাতে জের এবং লাম কালিমাতে পেশ দিয়ে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফা এর মুদারের ওয়াহিদ মুজাক্কারের গয়বের চূড়ান্ত গঠিত হইল ইয়াত্তাখিজু। আমরা একটু এর গঠনটা দেখি। মাজদার আল ইত্তিখাজু এর জবরযুক্ত ফা কালিমা এর পূর্বে সংযুক্ত জেরযুক্ত আলিফের স্থলে আলামতে মুজারে সুকুনযুক্ত ইয়া, ফা কালিমা সুকুনযুক্ত হামজাকে সুকুনযুক্ত ইয়া দ্বারা পরিবর্তন, কারণ তার পূর্বে একটি জেরযুক্ত আলিফ ছিল, এই কারণে ইয়া দ্বারা পরিবর্তন। আর ফা কালিমাতে, সরি আইন কালিমাতে একমাত্র খ অক্ষর হওয়ার কারণে ফা কালিমার ইয়াকে তা দ্বারা পরিবর্তন। যেহেতু ফা কালিমায় সুকুনযুক্ত ইয়া ছিল, অতএব সুকুনযুক্ত ইয়াকে সুকুনযুক্ত তা দ্বারা পরিবর্তনে পাশাপাশি দুটি একই অক্ষর হওয়ায় সুকুনযুক্ত প্রথমটিকে দ্বিতীয়টির হরকত হচ্ছে জবর, একটিকে অপরটির সাথে ইদগম করে, ও আইন কালিমা খতে জের 8 নম্বর ফর্মের গঠন অনুযায়ী, এবং লাম কালিমা যেহেতু মুদারে অতএব লাম কালিমা জালে পেশ দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারি গঠন করা হলো ইয়াত্তাখিজু। যেহেতু মাজদার আল ইত্তাখাজু এর অর্থ হলো গ্রহণ করা, তাহলে ইয়াত্তাখিজু অর্থ হবে সে একজন পুরুষ গ্রহণ করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের মুদারের গঠন রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠন উপস্থাপন করেছিলাম ইয়াত্তাখিজু, সে একজন পুরুষ গ্রহণ করবে। তাহলে ইয়াত্তাখিজানি, তারা দুইজন পুরুষ গ্রহণ করবে। ইয়াত্তাখিজুনা, তারা সকল পুরুষ গ্রহণ করবে। এবার স্ত্রীলিঙ্গ, এখানে পুলিঙ্গের সঙ্গে পার্থক্য হলো শুধু আলামতে মুজারে। মুজারিতে যেটা ইয়া, আলামতে মুজারে, পুলিঙ্গে যেহেতু আলামতে মুজারে ইয়া ছিল, স্ত্রীলিঙ্গে আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাত্তাখিজু, সে একজন মহিলা গ্রহণ করবে। তাত্তাখিজানি, খিজানি, তারা দুইজন মহিলা গ্রহণ করবে। ইয়াত্তাখিজনা, তারা সকল মহিলা গ্রহণ করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজির উপস্থাপন করছি। প্রথমে পুলিঙ্গ তাত্তাখিজু, সে তুমি একজন পুরুষ গ্রহণ করবে। তাত্তাখিজানি,
তোমরা দুইজন পুরুষ গ্রহণ করবে। তাত্তাখিজুনা, তোমরা সকল পুরুষ গ্রহণ করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র 14টি ক্রিয়ার মধ্যে ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাত্তাখিজিনা, তুমি একজন মহিলা গ্রহণ করবে। তাত্তাখিজানি, তোমরা দুইজন মহিলা গ্রহণ করবে। তাত্তাখিজনা, তোমরা সকল মহিলা গ্রহণ করবে। সেকেন্ড পার্সন বা হাদিরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম উপস্থাপন করছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনের আলামতে মুজারে আলিফ হয়, এক বচন পুলিঙ্গ হবে আত্তাখিজু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আত্তাখিজু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা গ্রহণ করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাত্তাখিজু, আর একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাত্তাখিজু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা গ্রহণ করব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াত্তাখিজু, সে একজন পুরুষ গ্রহণ করবে। ইয়াত্তা খিজানি, তারা দুইজন পুরুষ গ্রহণ করবে। ইয়াত্তা খিজুনা, তারা সকল পুরুষ গ্রহণ করবে। এবার স্ত্রীলিঙ্গ তাত্তা খিজু, সে একজন মহিলা গ্রহণ করবে। তাত্তা খিজানি, তারা দুইজন মহিলা গ্রহণ করবে। ইয়াত্তা খিজনা, তারা সকল মহিলা গ্রহণ করবে। থার্ড পার্সন বা গাইবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। তাত্তাখিজু, তুমি একজন পুরুষ গ্রহণ করবে। তাত্তাখিজানি, তোমরা দুইজন পুরুষ গ্রহণ করবে। তাত্তাখিজুনা, তোমরা সকল পুরুষ গ্রহণ করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাত্তাখিজিনা, তুমি একজন মহিলা গ্রহণ করবে। তাত্তাখিজানি, তোমরা দুইজন মহিলা গ্রহণ করবে। তাত্তাখিজনা, তোমরা সকল মহিলা গ্রহণ করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আত্তাখিজু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আত্তাখিজু, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা গ্রহণ করব। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাত্তাখিজু। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাত্তাখিজু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা গ্রহণ করব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মুদারে আসলে আপনাদেরকে দুটি একই ক্রিয়ার গঠন উপস্থাপন করি আপনাদের উদ্দেশ্যে। সেটি হচ্ছে এই দুটি ক্রিয়া, একটি হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আর একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়েব। দুইটি ক্রিয়ার একই গঠন, উভয়টাই তাত্তাখিজু। এই তাত্তাখিজু দ্বারা উদ্দেশ্য হইল অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা গ্রহণ করবে, আর এই তাত্তাখিজু দ্বারা উদ্দেশ্য উপস্থিত একজন পুরুষকে বলা যে তুমি একজন পুরুষ গ্রহণ করবে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না এটা একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। দুটি এক বচনের পরে এবার হইল দ্বিবচন, তিনটি দ্বিবচন। তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, আর একটা হলো তাসনিয়া মুয়ান্নাস গয়েব। এই তিনটি ক্রিয়ার একই গঠন তাত্তাখিজানি। এই তাত্তাখিজানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা গ্রহণ করবে। এই তাত্তাখিজানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষকে বলা যে তোমরা দুইজন পুরুষ গ্রহণ করবে। আর এই তাত্তাখিজানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন মহিলাকে বলা যে তোমরা দুইজন মহিলা গ্রহণ করবে। এখানেও একই ব্যাপার, বাক্যের পূর্বপর অবস্থা দেখে মানে বোঝা যাবে এটা কি দুইজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না দুইজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, না দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। তো
মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সনের আমর যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। তো এই গঠনের আগে আমি আপনাদেরকে এই আমর গঠনের যে কায়দাগুলি প্রয়োজন হবে সেই কায়দাগুলি উপস্থাপন করছি। এখানেও মাদি মুদারিতে প্রথম যে কায়দাটি ব্যবহৃত হয়েছিল, যে পাশাপাশি দুইটি হামজা হলে তার প্রথম হামজার হরকত মোতাবেক দ্বিতীয় হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। আর একটি হলো এই 33, এখানে প্রথমটার ক্ষেত্রে মানে লেখাটি কমপ্লিট ছিল, এখানে একটু একটা কথা ইনকমপ্লিট আছে, এখানে হতে পারে এটা শুধুমাত্র আইন কালিমাতে খ অক্ষর হলে প্রযোজ্য। এটা হলো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে একমাত্র খ অক্ষর হলে, যদি ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া থাকে, ওই দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হয়। কিন্তু যদি আইন কালিমায় খ অক্ষর ব্যতীত অন্য অক্ষর থাকে তাহলে এই পরিবর্তনটা আর করতে হবে না। অতএব এটা হলো আইন কালিমাতে একমাত্র খ অক্ষরের জন্য প্রযোজ্য। এই কারণে আমি ব্যক্তিগতভাবে এই মাহমুজুল ফাকে দুটি ভাগে ভাগ করেছি। একটি হলো আইন কালিমাতে একমাত্র খ অক্ষর ব্যতীত প্রথম প্রকার, আর খ অক্ষর ব্যতীত অন্য অন্য অক্ষর হলে দ্বিতীয় প্রকার। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের হাজিরের আমল গঠন করছি। হাজির, হাজির মানে সেকেন্ড পার্সন। তাহলে এখানেও একই ব্যাপার, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমার আগে প্রথমে আমরা মাদি গঠন করে তারপরে মুজারে যাব, সেখান থেকে আমরা আমর গঠন করব। আর আমরা জানি আমর গঠন করতে হয় হলো মুদারের থেকে, অতএব আগে মুদারে গঠন করতে হবে। আর মুদারে গঠন করতে গেলে আগে মাদির থেকে মুদারে করতে হলে, মাজি গঠন করতে গেলে ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত আলিফ, ফা কালিমায় সুকুন যুক্ত হামজা, বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা, আইন কালিমাতে জবর, অতএব আইন কালিমায় ছয়ের উপরে জবর, আর লাম কালিমাতে জবর, অতএব লাম কালিমায় জালের উপরে জবর। এটা আমার মাদি গঠিত হইল। এখন যেহেতু পাশাপাশি দুটি হামজা এবং প্রথম হামজাটি জের বিশিষ্ট, অতএব দ্বিতীয় হামজাকে যে জেরের কারণে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমাতে জবর, তো ক্ষয়ের উপরে জবর, আর লাম কালিমা জালের উপরে, দুঃখিত এখানে পেশ হবে না, এখনো এটা মাদি আছে, এটা হয়ে গেছে বলে এটা জবরই থাকবে, এটা জবর। এখন এখান থেকে আমরা আগে মুদারে গঠন করব। তো মুদারে আলামতে মুজারে, যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করছি যাকে সরাসরি আদেশ করা যায়, তাহলে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে ব্যবহার করব। সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে তা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের গঠন অনুযায়ী, অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ার কারণে এখানে জবরযুক্ত তা আসবে, যেটি মাদিতে যে ফা কালিমার পূর্বে জের যুক্ত আলিফ ছিল সেই জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত, তাহলে জবরযুক্ত তা। আর ফা কালিমাতে আমাদের দ্বিতীয় কায়দা মোতাবেক যে মানে আইন কালিমাতে যদি একমাত্র খ অক্ষর হয় এবং ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে ওই ওয়াও অথবা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হয়। যেহেতু এখানে ফা কালিমার পূর্বে জের যুক্ত আলিফ ছিল, পাশাপাশি দুইটি হামজা হয়, প্রথম হামজার হরকত মোতাবেক দ্বিতীয় হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন করছে, ইয়ার কারণে দ্বিতীয় কায়দা মোতাবেক ইয়াটা তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আর ফা কালিমার এবং আইন কালিমার মাঝখানে তা। আর এটি যেহেতু মুদারে, অতএব বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুদারের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হওয়ার কারণে হয় নিচে জের, আর যেহেতু এটি মুদারে অতএব লাম কালিমাতে পেশ। এই পেশটি এখন আসবে, পূর্বের মাদিতে ওটা জবরই, ওটা ভুলে হয়ে গিয়েছে, পেশ হবে না, ওখানে জবর হবে। এখন আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করি কিভাবে, আলামতে মুজারে এটাকে বিলুপ্ত করে দিই, বিলুপ্ত করে দিয়ে আহ বিলুপ্ত করে দিয়ে এখন প্রথম তায়ের উপরে সুকুন থাকার কারণে এটি তো পড়া যাচ্ছে না, অতএব এখানে একটি পূর্বে একটি হামজাতুল অসল আনতে হবে। হামজাতুল অসলে যেহেতু থার্ড লেটার, এটা এক এক নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, থার্ড লেটারে জবর বা জের হইলে
হামজাতুল আসল হবে জের বিশিষ্ট। তো এখানে থার্ড লেটার যেহেতু জের আছে, অতএব এখানে জের বিশিষ্ট হামজাতুল আসল আসবে। আর পাশাপাশি দুইটি তা, প্রথমটি সুকুন এবং দ্বিতীয়টির হরকত জবর হওয়ায় পরস্পর ঈদগাম করে জবর দ্বিতীয়টির হরকত মোতাবেক ঈদগাম করতে হবে। অতএব ঈদগাম হবে জবর বিশিষ্ট। আর আইন কালিমাতে জের যুক্ত হ, আর লাম কালিমাতে জালের উপরে পেশ দিয়ে, সরি এটা তো আমর, তাহলে আমর হলে লাম কালিমাতে সুকুন হবে। মুদারিতে পেশ ছিল, আমর হলে লাম কালিমাতে সুকুন হবে। এবং যেহেতু এটি দুর্বল অক্ষর না সবল অক্ষর, অতএব এটা দুর্বল অক্ষর হলে বিলুপ্ত করতে হইতো পরবর্তী ধাপে, সবল অক্ষর হওয়ার কারণে এটি আর বিলুপ্ত হবে না। তাহলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের সেকেন্ড পার্সনের বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর গঠিত চূড়ান্ত গঠিত হইল ইত্তাখিজ। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির তাত্তাখিজু এর আলামতে মুজারের জবরযুক্ত তা বিলুপ্ত করে সুকুনযুক্ত ফা কালিমার শুরুতে একটু জেরযুক্ত আলিফ এনে ফা কালিমার সুকুনযুক্ত আলিফকে সুকুনযুক্ত ইয়া দ্বারা পরিবর্তন সহ পরিবর্তিত ফা কালিমার সুকুনযুক্ত ইয়াকে সুকুনযুক্ত তা দ্বারা পরিবর্তনে পাশাপাশি দুটি একই অক্ষর হওয়ায় সুকুনযুক্ত প্রথমটিকে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ঈদগম করে এবং আইন কালিমা খতে জের আর শেষ অক্ষর জালের উপরে সুকুন দিয়ে, যেহেতু আমর করছি অতএব সুকুন দিয়ে ওয়াহিদ মুজাক্কার হাজিরের চূড়ান্ত আমর গঠিত হইল ইত্তাখিজ, তুমি একজন পুরুষ গ্রহণ করো। সেকেন্ড পার্সনের পরে যেহেতু আমরের গঠন দুই প্রকার, একটা হলো সরাসরি সেকেন্ড পার্সনকে আমর মানে আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা যায়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ার গয়েব অথবা মুতাকাল্লিম এর আমরের গঠন উপস্থাপন করছি। এখানেও পূর্বের মতো একইভাবে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত আলিফ, ফা কালিমা হামজার উপরে সুকুন। 8 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা। আইন কালিমাতে খয়ের উপরে জবর আর লাম কালিমা জালের উপরে জবর। এখন এখানে প্রথমে আগে এই পাশাপাশি দুটি হামজা হওয়ার কারণে প্রথম কায়দা মোতাবেক দ্বিতীয় হামজাকে প্রথম হামজার হরকত মোতাবেক পরিবর্তন করতে হবে। তাহলে প্রথম হামজায় জের আছে, অতএব এটাকে ইয়া দ্বারা পরিবর্তন করব। আর তা ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমায় খয়ের উপরে জবর, লাম কালিমায় জালের উপর জবর। এখন যেহেতু আমর গঠন করতে হয় মুদারের থেকে, অতএব আমরা মাদির থেকে এখন মুজারে গঠন করব। তাহলে মুজারে গঠন করতে গেলে এখানে আলামতে মুজারে দেবো, মানে আলামতে মুজারে কি ব্যবহার করব? যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করেছি, এখন গঠন করছি আমরা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আমর। তাহলে থার্ড পার্সনের আমর ইয়া আলামতে মুজার হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে আলিফ, বহু বচনে নুন, এই তিনটি আলামতে মুজারের যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। এবং বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় ইয়ার উপরে জবর, এবং এই আলামতে মুজারেটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে। আর ফা কালিমা আইন কালিমাতে একমাত্র খ অক্ষর থাকার কারণে এই ফা কালিমাতে যে দুর্বল অক্ষর ইয়া আছে, এই ইয়াটা তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে দ্বিতীয় কায়দা মোতাবেক। তাহলে ইয়াটা তা দ্বারা পরিবর্তন হইল। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হওয়ার কারণে খয়ের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ হয়ে পেশ হলো। এখন পাশাপাশি দুটি একই অক্ষর তা হওয়ার কারণে এটি পরস্পর ঈদগাম করতে হবে। আর সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করতে হয়, কিন্তু ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করা যায়, সেই আমর গঠনের ক্ষেত্রে আলামতে মুজারের পূর্বে একটি আমরের আমরের লি ব্যবহার করতে হয়। তাহলে লি আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, আর পাশাপাশি দুটি তা হয়, প্রথমটি সুকুন দ্বিতীয়টি জবর হয়, দ্বিতীয়টির হরকত মোতাবেক পরস্পর ইদগম, আর হয়ের নিচে জের,
আর এটি যেহেতু আমর, অতএব লাম কালিমাতে, আচ্ছা, দ্বিতীয় ধাপে আমি করেছি, লাম কালিমাতে সুকুন করতে হবে। তাহলে আইন কালিমাতে হয় নিচে জের, আর লাম কালিমাতে সুকুন। লাম কালিমাতে সবল অক্ষর হওয়ার কারণে এটি আর বিলুপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। দুর্বল অক্ষর লাম কালিমায় থাকলে সেটি সুকুন করার পরে বিলুপ্ত করতে হতো। তাহলে আমাদের বাবে ইবতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের আমরের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল লিয়াত তাখিজ। আবারও বলছি, লিয়াত তাখিজ। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াত তাখিজু এর আলামতে মুজারকে বিলুপ্ত না করে ফা কালিমা সুকুনযুক্ত আলিফকে সুকুনযুক্ত ইয়া দ্বারা পরিবর্তন সহ পরিবর্তিত ফা কালিমা সুকুনযুক্ত ইয়াকে সুকুনযুক্ত তা দ্বারা পরিবর্তন করে পাশাপাশি দুটি একই অক্ষর হওয়ায় সুকুনযুক্ত প্রথমটিকে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করে আইন কালিমা খতে জের এবং লাম কালিমা শেষ অক্ষর লাম কালিমাতে সুকুন করে, যেহেতু লাম কালিমা জাল সবল অক্ষর অতএব এটি কোনো বিলুপ্তির সুযোগ নেই, সুকুন করে ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমর গঠন করা হলো লিয়াত্তাখিজ, সে একজন পুরুষ যেন গ্রহণ করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য এখানে তর্জমার ক্ষেত্রে একটি যেন ব্যবহার করা হয়েছে, সে একজন পুরুষ যেন গ্রহণ করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের আমরের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠন উপস্থাপন করেছিলাম লিয়াত তাখিজ, সে একজন পুরুষ যেন গ্রহণ করে। দ্বিবচনে হবে লিয়াত তাখিজা। এখানে মুজারেতে ছিল ইয়াত তাখিজানি। এখানে আমরা জানি যে আমরের সময় এই মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, যেটা আমি অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে 14টা ক্রিয়া যখন উপস্থাপন করি সেই ক্ষেত্রে অন্যান্য ক্রিয়াতে যেভাবে উপস্থাপন করেছিলাম, এক্ষেত্রেও 14টি ক্রিয়া উপস্থাপনের সময় আপনাদেরকে এই পূর্বোক্ত যে 5টি কালিমায় সুকুন সেটি এবং মাদের পরে নুন বিলুপ্ত ক্রিয়াগুলি আমি উপস্থাপন করবো ইনশাল্লাহ। তাহলে লিয়াত্তা খিজা, তারা দুইজন পুরুষ যেন গ্রহণ করে। লিয়াত্তা খিজু, তারা সকল পুরুষ যেন গ্রহণ করে। এখানে মুদারেতে ছিল ইয়াত্তা খিজু না, আমরের কারণে নুনটি বিলুপ্ত হয়ে, আর পূর্বে আমরের লি ব্যবহার করে হয়েছে লিয়াত্তা খিজু, তারা সকল পুরুষ যেন গ্রহণ করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লি তাত্তাখিজ, সে একজন মহিলা যেন গ্রহণ করে। লিতাত্তাখিজা, তারা দুইজন মহিলা যেন গ্রহণ করে। আর বহুবচন হবে লিয়াত্তাখিজনা। 14টি ক্রিয়ার মধ্যে 2টি মাবনি, এটা হচ্ছে প্রথম মাবনি। এর মধ্যে মুদারেতে ছিল ইয়াত্তাখিজনা, এর মধ্যে কোনরূপ পরিবর্তন না হয়ে শুধু আমরের লি যুক্ত হয়ে আমর গঠিত হয়েছে লিয়াত্তাখিজনা, তারা সকল মহিলা যেন গ্রহণ করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির। এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে আমি হাজিরের আমর গঠন করেছিলাম ইত্তাখিজ, তুমি একজন পুরুষ গ্রহণ করো। ইত্তাখিজা, তোমরা দুইজন পুরুষ গ্রহণ করো। ইত্তাখিজু, তোমরা সকল পুরুষ গ্রহণ করো। স্ত্রীলিঙ্গ একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত আমর। ইত্তাখিজি, এখানে মাদের পরে নুনটি বিলুপ্ত হয়ে আমর হয়েছে ইত্তাখিজি, তুমি একজন মহিলা গ্রহণ করো। ইত্তাখিজা, তোমরা দুইজন মহিলা গ্রহণ করো। ইত্তাখিজনা, এটা হলো দ্বিতীয় মাবনি। এনে মোজারেতে ছিল তাত্তাখিজনা। সেকেন্ড পার্সনের নিয়ম মোতাবেক আলামতে মুজার এটা বিলুপ্ত করে শুরুতে একটা জের যুক্ত আলিফ আনা হয়েছে, আর কোনো পরিবর্তন হয়নি। অতএব ইত্তাখিজনা, তোমরা সকল মহিলা গ্রহণ করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যাকে সরাসরি আদেশ করা যায় না, ফার্স্ট পার্সনকেও প্রত্যাশা করতে হয়। অতএব এখানে এক বচন পুলিঙ্গের
এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হয়েছে লি আত্তাখিজ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আত্তাখিজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন গ্রহণ করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হইল লি নাত্তাখিজ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাত্তাখিজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন গ্রহণ করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচনলিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি দুইটি আমর গঠন করেছিলাম, একটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম লিয়াত্তাখিজ, সে একজন পুরুষ যেন গ্রহণ করে, লিয়াত্তাখিজা, তারা দুইজন পুরুষ যেন গ্রহণ করে, লিয়াত্তাখিজু, তারা সকল পুরুষ যেন গ্রহণ করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাত্তাখিজ, সে একজন মহিলা যেন গ্রহণ করে, লিতাত্তাখিজা, তারা দুইজন মহিলা যেন গ্রহণ করে, লিয়াত্তাখিজনা, দুইটি মাবনির প্রথম মাবনি মুজারেতে ছিল ইয়াত্তাখিজনা, এর মধ্যে কোন রূপ পরিবর্তন না হয়ে শুধুমাত্র শুরুতে আমরে লি ব্যবহৃত হয়ে আমর গঠিত হয়েছে লিয়াত্তাখিজনা, তারা সকল মহিলা যেন গ্রহণ করে। আমি আরেকটি আমর মানে সেকেন্ড পার্সন ওয়াহিদ মুজাক্কার এর আমর গঠন দেখিয়েছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে ইত্তাখিজ, তুমি একজন পুরুষ গ্রহণ করো, ইত্তাখিজা, তোমরা দুইজন পুরুষ গ্রহণ করো, ইত্তাখিজু, তোমরা সকল পুরুষ গ্রহণ করো। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন স্ত্রীলিঙ্গ, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত আমর ইত্তাখিজি, এখানে শুধু মাদের নুনটা বিলুপ্ত হয়েছে, ইত্তাখিজি, তুমি একজন মহিলা গ্রহণ করো, ইত্তাখিজা, তোমরা দুইজন মহিলা গ্রহণ করো, ইত্তাখিজনা, তোমরা সকল মহিলা গ্রহণ করো। এটা দুইটি মাপনির দ্বিতীয় মাপনি। এটা মুদারেতে ছিল তাত্তাখিজনা, শুধু সেকেন্ড পার্সনের আমর গঠনের নিয়ম অনুযায়ী আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটি জের যুক্ত আলিফ এনে আমর গঠন করা হয়েছে ইত্তাখিজনা, তোমরা সকল মহিলা গ্রহণ করো। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। তুমি এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গের আমর গঠিত হলো লি আত্তাখিজ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আত্তাখিজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন গ্রহণ করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ বহুবচন পুলিঙ্গ হলো লি নাত্তাখিজ। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাত্তাখিজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন গ্রহণ করি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই যে মুদারের যে 5টি ক্রিয়া, ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই 5টি ক্রিয়ার মুদারের শেষে অর্থাৎ লাম কালিমাতে সুকুন করে আমর গঠন করতে হয়। এদের যেহেতু লাম কালিমায় সবগুলি সবল অক্ষর, এই জন্য এই সবল অক্ষর বিলুপ্তির হবে না, কিন্তু এখানে দুর্বল অক্ষর থাকলে এই দুর্বল অক্ষরগুলি বিলুপ্ত হতো। তো এই 5টি ক্রিয়া হলো লাম কালিমাতে সুকুন যুক্ত করে মুজারের লাম কালিমাতে সুকুন যুক্ত করে এটা আমর গঠন করা হয়েছে। দ্বিতীয় হলো 7টি ক্রিয়া, এই 7টি হলো মাদ বিশিষ্ট ক্রিয়া। তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার শেষে মাদের নুন ছিল, কোনোটার পরে আলিফ মাদের পরে নুন, কোনোটার পরে ওয়াও মাদের পরে নুন, আর একমাত্র এই ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের ইয়া মাদের পরে নুন। এই নুনগুলি বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়েছে। তাহলে পূর্বোক্ত 5টি লাম কালিমাতে সুকুন বিশিষ্ট আমর, আর এই 7টি 7 5 12টি, বাকি থাকে হলো 2টি। এই 2টি হলো মাবনি, এর মধ্যে কোনো মুজারের কোনো পরিবর্তন নাই। এটা হলো একটা হলো জমা মুয়ান্নাস গয়েব আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির, এই 14টি ক্রিয়া।
আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের নাহি এর গঠন উপস্থাপন করছি। নাহিতেও ওই একই কায়দা, যে পাশাপাশি দুইটি হামজায় প্রথমটি যদি জের যুক্ত হয় তাহলে দ্বিতীয় দ্বিতীয় হামজাটাকে প্রথম হামজার কায়দা মতো মোতাবেক হরকত মোতাবেক ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। আরেকটি হলো যে এই কায়দাটি এখানে অসম্পূর্ণ আছে, একটি কথা প্রথম কায়দার মধ্যে আমার একটি লেখা আছে এগুলো, যেটা হলো যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে যদি একমাত্র খ অক্ষর হয়, অন্য কোনো অক্ষর না, খ অক্ষর হলে তাহলে ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে ওই ওয়াও অথবা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হয়। এই একই কায়দা মাদি, মুদারে, আমর, নাহি, সম্ভবত ইসমে ফাইল এবং ইসমে মাফুলেও ব্যবহৃত হবে। তাহলে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের নাহি এর গঠন। তাহলে ফা কালিমা এখানেও একই রকম, প্রথমে আগে মাদি গঠন করব, মাদির থেকে মুদারে গঠন করব, সেখান থেকে আমরা নাহিতে যাব। তাহলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, ফা কালিমার পূর্বে জের যুক্ত আলিফ, আর ফা কালিমা হামজার উপরে সুকুন। 8 নম্বর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা, আইন কালিমা খয়ের উপরে জবর, লাম কালিমা জালের উপরে জবর। এখন এই পাশাপাশি দুইটি হামজা হওয়া এবং প্রথমটি জের যুক্ত হওয়ায় দ্বিতীয় হামজাটাকে ইয়া দ্বারা পরিবর্তন। এখন আমরা এই মাজিদ থেকে মুদারে গঠন করব। যেহেতু আমরা নাহি গঠন করছি, এখানে আলামতে মুজারে 4টি আলামতের যে কোনো একটি ব্যবহার করা যায়। থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের আলিফ এক বচনে, আর বহু বচনে নুন। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হওয়ায় জবরযুক্ত, সরি আমি ভুল বলেছি, ইয়া ব্যবহার করেছি। আচ্ছা, ইয়া ব্যবহার করেছি। এই জবরযুক্ত আলামতে মুজারেটা হবে ওই মাদিতে যেটা জের যুক্ত আলিফ ছিল তার স্থলাভিষিক্ত। এখন আইন কালিমাতে একমাত্র খ অক্ষর হওয়ায় ফা কালিমাতে দুর্বল অক্ষর ইয়াকে তা দ্বারা পরিবর্তন। আর এটি মুদারে বা ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলাম আইন কালিমাতে জের, অর্থাৎ ক্ষয়ের নিচে জের, আর মুদারে হওয়ার কথা লাম কালিমাতে পেশ। এখন আমরা নাহি গঠন করব হইল আলামতে মুজারে পূর্বে নাহিয়ের লা ব্যবহার করে, আর পাশাপাশি দুটি একই অক্ষর তা হওয়ায় দ্বিতীয়টির হরকত মোতাবেক পরস্পর ঈদগম করে ঈদগাম করা হয়েছে। আর নাহির ক্ষেত্রে, আমরের ক্ষেত্রে যেরকম লাম কালিমাতে সুকুন করতে হয়, নাহির ক্ষেত্রেও লাম কালিমায় সুকুন করতে হবে। তাহলে পরবর্তী ধাপে আমরা নাহিয়ে লা, আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, তায়ে তাই ঈদগম, আইন কালিমা খয়ের নিচে জের, আর নাহির কামড়ে লাম কালিমায় মুজারেতে যেটা পেশ ছিল জালের উপরে এটা সুকুন করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়বের নাহি গঠিত হইল লা ইয়াত্তাখিজ। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ, এখানে একটি ভুল হয়েছে, এখানে করেছি ইয়া দ্বারা কিন্তু লিখছি হলো তা দ্বারা, এখানে হলে ইয়াত্তাখিজ হবে। ওয়াহিদ মুজাক্কার হাজির হইলে ইয়াত ইয়াত হাজির হলে তো তাত্তাখিজ ঠিক আছে, এখানে লেখা উচিত ছিল হয় ইয়াত্তাখিজ ওয়াহিদ মুজাক্কার গয়েব, আর অথবা হাজির লিখলে ওই মানে পূর্বোক্ত ইয়া না করে তা দ্বারা পরিবর্তন করা উচিত ছিল। যাক, দুঃখিত এই ভুলের কারণে। তাহলে আমরা ওই ইয়া যেহেতু ব্যবহার করেছি, তবে ইয়া দ্বারাই পড়ি। ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইয়াত্তা খিজুয়ের শুরুতে নাহিয়ে লায়নে এবং ফা কালিমা সুকুনযুক্ত আলিফকে সুকুনযুক্ত ইয়া দ্বারা পরিবর্তন সহ পরিবর্তিত ফা কালিমা সুকুনযুক্ত ইয়াকে সুকুনযুক্ত তা দ্বারা পরিবর্তনে পাশাপাশি দুটি একই অক্ষর হওয়ায় সুকুনযুক্ত প্রথমটিকে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ঈদগম করে আইন কালিমা খতে জের ও শেষ অক্ষর জাল হরফে ইল্লাত অর্থাৎ দুর্বল অক্ষর না হয় তাত্তা খিজু থেকে নাহি গঠন করেছে। সম্ভবত এখানে আবার তা ব্যবহার করে তাত লা তাত্তা খিজ। আমি গঠনটা দেখিয়েছি ইয়াতে, কিন্তু এখানে এনেছি সেকেন্ড পার্সনের তা। তাহলে তুমি একজন পুরুষ গ্রহণ করো না, ওইখানেও আমার ইয়ার জায়গায় তা ব্যবহার করা উচিত ছিল। লা তাত্তাখিজ, তুমি একজন পুরুষ গ্রহণ করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের
নাহিয়ের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি গঠনটা দেখিয়েছিলাম, এক ক্ষেত্রে থার্ড পার্সনে দেখিয়েছি ইয়া দ্বারা, আর এক ক্ষেত্রে সেকেন্ড পার্সনে দেখিয়েছি তা দ্বারা। তো যেহেতু আমাদের থার্ড পার্সন শুরু করছি, অতএব আলামতে মুজারে ইয়া ব্যবহার করে এক বচন ওয়াহিদ মুজাক্কার গয়ব হবে লা ইয়াত্তাখিজ, সে একজন পুরুষ যেন গ্রহণ না করে। যেহেতু থার্ড পার্সন, সরাসরি যেভাবে আদেশ করা যায় না, সেভাবে নিষিদ্ধ করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য সে যেন গ্রহণ না করে। লা ইয়াত্তাখিজা, তারা দুইজন পুরুষ যেন গ্রহণ না করে। লা ইয়াত্তাখিজু, তারা সকল পুরুষ যেন গ্রহণ না করে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাত্তাখিজ, সে একজন মহিলা যেন গ্রহণ না করে। লা তাত্তাখিজা, তারা দুইজন মহিলা যেন গ্রহণ না করে। লা ইয়াত্তাখিজনা, এটি মাবনি, অতএব এখানে মুজারেতে ইয়াত্তাখিজনা ছিল, এটার মধ্যে কোনো রকম পরিবর্তন না হয়ে শুরুতে নাহিয়ে লা ব্যবহার করে নাহি গঠিত হয়েছে। লা ইয়াত্তাখিজনা, তারা সকল মহিলা যেন গ্রহণ না করে। থার্ড পার্সনের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। লা তাত্তাখিজ, তুমি একজন পুরুষ গ্রহণ করো না। সেকেন্ড পার্সন যেহেতু, সরাসরি নিষেধ করা যায়। লা তাত্তাখিজা, তোমরা দুইজন পুরুষ গ্রহণ করো না। লা তাত্তাখিজু, তোমরা সকল পুরুষ গ্রহণ করো না। এবার স্ত্রীলিঙ্গ, একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়া থেকে গঠিত এক বচন স্ত্রীলিঙ্গ। লা তাত্তাখিজি, তুমি একজন মহিলা গ্রহণ করো না। লা তাত্তাখিজা, তোমরা দুইজন মহিলা গ্রহণ করো না। লা তাত্তাখিজনা, তোমরা সকল মহিলা গ্রহণ করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হচ্ছে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আত্তাখিজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা আত্তাখিজ, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন গ্রহণ না করি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হলো লা নাত্তাখিজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা নাত্তাখিজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন গ্রহণ না করি। পার্সন ওয়াইজে পরে এখন আমি একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। ওয়াহিদ মুজাক্কার গায়ব, লা ইয়াত্তাখিজ, সে একজন পুরুষ যেন গ্রহণ না করে। লা ইয়াত্তাখিজা, তারা দুইজন পুরুষ যেন গ্রহণ না করে। লা ইয়াত্তাখিজু, তারা সকল পুরুষ যেন গ্রহণ না করে। এবার স্ত্রীলিঙ্গ, লা তাত্তাখিজ, সে একজন মহিলা যেন গ্রহণ না করে। লা তাত্তাখিজা, তারা দুইজন মহিলা যেন গ্রহণ না করে। লা ইয়াত্তাখিজনা, তারা সকল মহিলা যেন গ্রহণ না করে। থার্ড পার্সন বা গয়বের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির। লা তাত্তাখিজ, তুমি একজন পুরুষ গ্রহণ করো না। লা তাত্তাখিজা, তোমরা দুইজন পুরুষ গ্রহণ করো না। লা তাত্তাখিজু, তোমরা সকল পুরুষ গ্রহণ করো না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত মুদারের থেকে গঠিত নাহি। লা তাত্তাখিজি, তুমি একজন মহিলা গ্রহণ করো না। লা তাত্তাখিজা, তোমরা তোমরা দুইজন মহিলা গ্রহণ করো না। লা তাত্তাখিজনা, তোমরা সকল মহিলা গ্রহণ করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। প্রথমে এক বচন মূলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হইল লা আত্তাখিজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা আত্তাখিজ, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা যেন গ্রহণ না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাত্তাখিজ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা নাত্তাখিজ, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন গ্রহণ না করি। নাহিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বা ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফাইল ইসমে ফাইল গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইলেও এই একই কায়দা, যে পাশাপাশি দুটি হামজার প্রথমটি জের যুক্ত হলে দ্বিতীয়টির
হরকত হলে দ্বিতীয়টাকে প্রথমটার হরকত মোতাবেক ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। আর ওই 33 নম্বর কায়দা, এখানে আবার একটু সংশোধন একটা কথা আমি ভার্বালি বলছি, যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে যদি একমাত্র খ অক্ষর হয়, সেই ক্ষেত্রে ফা কালিমার যদি দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া থাকে, ওই দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল আমর এবং নাহি, নাহি যেরকম মুদারি থেকে গঠিত হয়, ইসমে ফাইল ইসমে মাফুলও মুদারি থেকে গঠিত হয়। তাহলে মুদারের গঠন করার সময় আমার পূর্বের নিয়ম মোতাবেক আগে মাদি গঠন করব, মাদির থেকে মুজারে গঠন করব। তাহলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমার শুরুতে একটা জের যুক্ত আলিফ, ফা কালিমাতে সুকুন। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা। আইন কালিমাতে জবর, লাম কালিমাতে জবর। এটি মাদি গঠিত হইল। এখন পাশাপাশি দুটি হামজা হয়, দ্বিতীয় হামজাটাকে প্রথম হামজার হরকত মোতাবেক ইয়া দ্বারা পরিবর্তন, তায়ের উপরে জবর, খয়ের উপরে জবর, লাম কালিমা জালের উপরে জবর। এটা হলো চূড়ান্ত মাদি গঠিত হলো। এটা এখন আমরা মুদারে আগে গঠন করব। মুজারে, আলামতে মুজারে চারটার যে কোনো একটি ব্যবহার করে যায়। আমি আলামতে মুজারে থার্ড পার্সনের সম্ভবত ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত ইয়া ব্যবহার করা হয়েছে। আর এই আলামতে মুজারাটা হলো মাদির যে জের যুক্ত আলিফ আছে তার স্থলাভিষিক্ত। আর এই আমি বলেছি যে দ্বিতীয় কায়দায় হলো একমাত্র আইন কালিমাতে একমাত্র অক্ষর খ হলে ফা কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে এই ওয়াও অথবা ইয়াকে তা দ্বারা পরিবর্তন হয়ে যায়। যেহেতু আহ ফা কালিমায় হামজার আলিফের স্থলে পূর্বোক্ত জের যুক্ত আলিফের কারণে ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে, অতএব ইয়াকে তা দ্বারা পরিবর্তন। ইয়ার উপরে সুকুন থাকায় তায়ের উপরে সুকুন। আর এটি যেহেতু মুজারে বা ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন যে আইন কালিমাতে জের, অতএব খয়ের নিচে জের। আর মুজারের গঠন, মুজারের কারণে লাম কালিমাতে পেশ। এখন এখান থেকে ইসমে ফাইল গঠন করতে গেলে আমাদেরকে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে। আর পাশাপাশি দুটি একই অক্ষর তা তা হওয়ার কারণে দ্বিতীয়টার হরকত মোতাবেক ইদগম। এখানে একটি কথা বলে নেওয়া ভালো, 2 নম্বরের থেকে 10 নম্বর ফর্মের ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন একই রকম, পার্থক্য শুধু আইন কালিমায়। ইসমে ফাইল হইলে আইন কালিমাতে জের, আর ইসমে মাফুল হইলে আইন কালিমাতে জবর। তা আমরা প্রথমে ইসমে ফাইল গঠন করছি, অতএব আইন কালিমাতে জের। আর মুজারের আইন কালিমাতেও বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের থাকায় এখানে ইসমে ফাইল গঠনে আর কোনো পরিবর্তন হচ্ছে না, হয় নিচে জের। আর এটি যেহেতু একটি এস এম, অতএব মুদারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল, এস এম হওয়ার কারণে এটাকে দুই পেশ করতে হবে। তাহলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার চূড়ান্ত গঠিত হইল মুত্তাখিজুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারে ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইয়াত্তাখিজু এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ফা কালিমা সুকুনযুক্ত আলিফকে সুকুনযুক্ত ইয়া দ্বারা পরিবর্তন সহ পরিবর্তিত ফা কালিমা সুকুনযুক্ত ইয়াকে সুকুনযুক্ত তা দ্বারা পরিবর্তন করে পাশাপাশি দুটি একই অক্ষর হওয়ায় সুকুনযুক্ত প্রথমটিকে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করে আইন কালিমা খতে জের আর লাম কালিমা জালে দুই পেশ যুক্ত করে ইয়াত্তাখিজু থেকে ইসমে ফাইল এর ওয়াহিদ মুজাক্কার গঠন করা হলো মুত্তাখিজুন। যেহেতু মাজদার আল ইত্তিখাজু অর্থ গ্রহণ করা, অর্থাৎ মুত্তাখাজুনের অর্থ হবে গ্রহণকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুদুল ফায়ের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। আমরা মাদি মুদারে আমল নাহিতে রূপান্তর করেছিলাম 14টি, কিন্তু ইসমে ফাইল এবং ইসমে মাফুলের রূপান্তর হবে 6টি। 3 জন পুরুষ, এক বচন দ্বিবচন বহুবচন, 3 জন মহিলা, এক বচন দ্বিবচন বহুবচন। তাহলে আমি রূপান্তরে আমাদের প্রথম কলমে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম ইসমে ফাইলের মুত্তাখিজুন, গ্রহণকারী একজন পুরুষ।
তাহলে মুত্তাখিজানি, গ্রহণকারী দুইজন পুরুষ, মুত্তাখিজুনা, গ্রহণকারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ, এখানে স্ত্রীলিঙ্গ গঠন করতে হবে এই যে একবচন পুলিঙ্গ শেষে একটা গোল তা আনতে হবে। এই গোল তায়ের উপরে এই যে লাম কালিমার যে দুই পেশ, এই গোল দুই পেশটা গোল তায়ের উপরে চলে আসবে। তাহলে লাম কালিমার জাল খালি হয়ে যাওয়ার কারণে সহজ পন্থা হলো জবর দিয়ে করা। তাহলে ওয়াহিদ মুয়ান্নাস হবে মুত্তাখিজাতুন। মুত্তাখিজাতুন, গ্রহণকারী একজন মহিলা। মুত্তাখিজাতানি, গ্রহণকারী দুইজন মহিলা। মুত্তাখিজাতুন, গ্রহণকারী সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ইসমে মাফুল গঠন করছি। ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন হুবহু একই রকম, পার্থক্য শুধু আইন কালিমায়। যেটা ইসমে ফাইলের জের ছিল, ইসমে মাফুলে সেটা জবর দিয়ে করতে হবে। তাইলে আমরা এখানে ওই একই কায়দা, পাশাপাশি দুটি হামজায় প্রথমটি জের যুক্ত এবং দ্বিতীয়টি হরকতযুক্ত হলে দ্বিতীয়টিকে প্রথমটির হরকত মোতাবেক ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। আর এখানে 33 নম্বর, এখানে এই কায়দাটি হলো যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আইন কালিমাতে যদি একমাত্র খ অক্ষর হয়, বারবার বলছি একমাত্র খ, অন্য অক্ষর হলে আর এই কায়দাটি হবে না। একমাত্র খ অক্ষর হলে ফা কালিমায় যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকে তাকে তা দ্বারা পরিবর্তন করতে। তাহলে এই কায়দা দুটি ব্যবহার করে ইসমে ফাইলের গঠন প্রথমে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। ফা কালিমায় হামজা, আইন কালিমায় খ, লাম কালিমায় জাল। এবং প্রথমে আগে মাদি গঠন করব। ফা কালিমার শুরুতে জের যুক্ত আলিফ, ফা কালিমায় হামজার উপরে সুকুন। 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমায় খয়ের উপরে জবর, লাম কালিমায় জালের উপর জবর। পাশাপাশি দুটি হামজা হওয়ায় প্রথমটির হরকত জেরের কারণে দ্বিতীয়টাকে ইয়া দ্বারা পরিবর্তন, হয়ের উপরে জবর, জালের উপরে জবর। এবার আমি প্রথমে মাদির থেকে আগে মুদারে গঠন করব। তা আলামতে মুজারে আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ার কারণে জবরযুক্ত ইয়া, যেটি মাদিয়ের ফা কালিমার পূর্বে যে জের যুক্ত আলিফ ছিল তার স্থলাভিষিক্ত। এখন আইন কালিমাতে একমাত্র খ অক্ষর হয়, ফা কালিমাতে যে দুর্বল অক্ষর ইয়া আছে, এই ইয়াটাকে তা দ্বারা পরিবর্তন। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় জালের উপরে পেশ হবে। এখন ইসমে মাফুল গঠন করতে গেলে ইসমে ফাইলের মতো একইভাবে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম, পাশাপাশি দুটি একই অক্ষর হয়, দ্বিতীয়টির হরকত জবর মোতাবেক এটি তাই তাই ঈদগম করে জবর দ্বারা ঈদগম। আর যেহেতু আমরা ইসমে মাফুল গঠন করতেছি, মুদারেতে যেটা আইন কালিমাতে জের ছিল, মাফুল গঠনে এটা আইন কালিমাতে জবর দিতে হবে। অতএব ক্ষয়ের উপরে মুদারেতে যেটা জের ছিল, ইসমে মাফুল গঠন করতে গেলে ক্ষয়ের উপরে এখানে জবর দিতে হবে। আর এটি যেহেতু ইসমে মাফুল, অতএব এসএম এল মুজারিতে যেটা লাম কালিমায় পেশ ছিল, ইসমে ফাইল এবং ইসমে মাফুলে লাম কালিমাতে দুই পেশ করে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার চূড়ান্ত গঠিত হইল মুত্তাখাজুন। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার গয়েব মুজারের ইয়াত্তাখিজু এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ফা কালিমা সুকুনযুক্ত আলিফকে সুকুনযুক্ত ইয়া দ্বারা পরিবর্তন সহ পরিবর্তিত ফা কালিমা এর সুকুনযুক্ত ইয়াকে সুকুনযুক্ত তা দ্বারা পরিবর্তন করে পাশাপাশি দুটি একই অক্ষর হওয়ায় সুকুনযুক্ত প্রথমটিকে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করে এবং আইন কালিমাতে জবর, যেহেতু ইসমে মাফুল অতএব আইন কালিমাতে জবর আর লাম কালিমার জালকে দুই পেশ যুক্ত করে ইয়াত্তা খিজু থেকে ইসমে মাফুল গঠন করা হলো মাফুলের ওয়াহিদ মুজাক্কার মুত্তাখাজুন, গ্রহণকৃত একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের প্রথম প্রকার মাহমুজুল ফায়ের ইসমে মাফুলের রূপান্তর উপস্থাপন করছি। প্রথম কলমে বচন এবং এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারের গঠনটা উপস্থাপন করেছিলাম মুত্তাখাজুন, গ্রহণকৃত একজন পুরুষ। মুত্তাখাজানি,
গ্রহণকৃত দুইজন পুরুষ। মুত্তাখাযুনা, গ্রহণকৃত সকল পুরুষ। মুত এক বচন স্ত্রীলিঙ্গ। মুত্তাখাযাতুন, গ্রহণকৃত একজন মহিলা। মুত্তাখাযাতানি, গ্রহণকৃত দুইজন মহিলা। মুত্তাখাযাতুন, গ্রহণকৃত সকল মহিলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা এবং আইন কালিমাতে একমাত্র খ অক্ষর বিশিষ্ট প্রথম প্রকার মাহমুজুল ফা গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। প্রথম কলামে ক্রিয়া, তারপরে মূল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। তো প্রথমে হলো মাদি। এটার মূল ছিল হলো ইতাখাযা, পাশাপাশি 2টি হামজা হওয়ায় প্রথম হামজার হরকত অনুযায়ী দ্বিতীয় হামজাটাকে ইয়া দ্বারা পরিবর্তন। আর আর আইন কালিমাতে একমাত্র খ অক্ষর হওয়ার কারণে ফা কালিমা যে ইয়াটা ছিল এই ইয়াটাকে তা দ্বারা পরিবর্তন। আর পাশাপাশি 2টি একই অক্ষর হওয়ায় দ্বিতীয়টির হরকত মোতাবেক ঈদগম করে চূড়ান্ত মাজি হবে ইত্তাখাযা। এবার মুদারে ইয়া তাখিজু, এখানেও একই ব্যাপার। প্রথমে তো আগে আমাদের মাজিদ থেকে পরিবর্তন করেছিলাম, এখানে সরাসরি ইয়াত্তা কিছু না দেখে মাজিদ থেকে দেখালে হয়তো যে পাশাপাশি 2টি হামজা হওয়ার কারণে ওই প্রথম হামজাটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ইয়া দ্বারা পরিবর্তন হবে। আর আইন কালিমাতে একমাত্র খ অক্ষর হওয়ার কারণে ফা কালিমার ইয়াটা তা দ্বারা পরিবর্তন, অতএব তা তা পরপর ঈদগম করে। আর লাম কালিমাতে পেশ দিয়ে চূড়ান্ত মুজারে হইল ইয়াত্তাখিজু, আমর তাখিজু, আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে পাশাপাশি আর ওই মাদিতে পাশাপাশি 2টি হামজা থাকার কারণে দ্বিতীয় হামজাটাকে প্রথম হামজার হরকত মোতাবেক ইয়া দ্বারা পরিবর্তন। আর এখন এই এক আইন কালিমাতে একমাত্র খ অক্ষর হওয়ার কারণে ফা কালিমার ইয়াটাকে তা দ্বারা পরিবর্তন। আর শুরুতে যেহেতু ইয়া সাকিন যুক্ত পড়া যায় না, এখানে একটা জের যুক্ত আলিফ হামজাতুল আসলানা। আর পাশাপাশি 2টি তাকে ঈদগম করে আর আমরের লাম কালিমা জালের উপরে সুকুন দিয়ে চূড়ান্ত আমর হলো ইত্তাখিজ। এবার নাহি তাত্তাখিজু, এখানেও হামজাটাকে ইয়া দ্বারা পরিবর্তন। আর এর শুরুতে নাহিয়ে লায়নে আইন কালিমাতে একমাত্র খ অক্ষর হওয়ায় ফা কালিমার ইয়াটাকে তা দ্বারা পরিবর্তন। তাই তাই ঈদগম করে আর লাম কালিমাতে সুকুন করে চূড়ান্ত নাহি গঠিত হইল লা তাত্তাখিজ। ইসমে ফাইল ইয়াত্তাখিজু, এখানে ওই আহ, যেহেতু জায়গা বড় না, তো মাত্র 4টি ঘর, আরেকটি ঘর বাড়ালে হয়তো আর একটা ক্লিয়ার করা যেত যে শুরুতে একটা মাদির থেকে দেখানো যেত যে জের যুগ পাশাপাশি 2টি হামজা হওয়ার কারণে দ্বিতীয় হামজাটাকে ইয়া দ্বারা পরিবর্তন। আর আলামতে মুজারেকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম। আইন কালিমাতে একমাত্র খ অক্ষর হওয়ার কারণে ফা কালিমার ইয়াটাকে তা দ্বারা পরিবর্তন। আর এটি যেহেতু ইসমে ফাইল, অতএব লাম কালিমায় যেটা পেশ ছিল মুজারেতে এটাকে 2 পেশ করে আর পাশাপাশি 2টি অক্ষরকে ঈদগম করে চূড়ান্ত ইসমে ফাইল হলো মুত্তাখিজুন। ইসমে মাফুল, এখানেও মুজারে মাদিতে পাশাপাশি 2টি হামজা থাকায় দ্বিতীয় হামজাটাকে প্রথম হামজার হরকত মোতাবেক ঈদগম ইয়া দ্বারা পরিবর্তন করে আর আলামতে মুজারে তাকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিমানা। আর আইন কালিমাতে একমাত্র খ অক্ষর আর ইসমে মাফুলে যেটা আইন কালিমায় জবর হয়, অতএব মুজারেতে যেটা জের ছিল এটা ফায়ের উপরে জবর করে। আর আইন কালিমাতে একমাত্র খ অক্ষর হওয়ার কারণে ফা কালিমার ইয়াটাকে তা দ্বারা পরিবর্তন। আর ইসমে মুজারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল, ইসমে মাফুলের কারণে এটা লাম কালিমাতে 2 পেশ। আর পাশাপাশি 2টি একই অক্ষর হয় ঈদগম করে চূড়ান্ত মাফুল হইল মুত্তাখাজুন। সম্মানিত ভাই ও বোনেরা, পরবর্তীতে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফতিয়াল
বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা এবং আইন কালিমাতে খ ব্যতীত অন্য যে কোনো অক্ষর বিশিষ্ট দ্বিতীয় প্রকার মাহমুজুল ফায়ের ফা গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।